অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ বরাবরই সুর চড়িয়ে থাকেন। এবারেও ভোটের আগে একই রকম সুর চড়াচ্ছেন, আর যখন রাজ্যে এলেন তখনও অনুপ্রবেশ ভাষ্যই তুলে ধরলেন অমিত শাহ, আর পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। সম্প্রতি এই রাজ্যের সীমান্তে বিএসএফ এর পোস্টের জন্য জমি দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত। ভোটের আগে তরজার তালিকায় কাঁটা তারও। ব্যারাকপুর থেকে শিলিগুড়ি দু জায়গাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিয়ার অনুপ্রবেশ। নিশানায় তৃণমূল। বিএসএফকে জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। এমনকি হাইকোর্টের নির্দেশেও মুখ্যমন্ত্রী মানবেন না বলে তোপ দাগলেন মোদির ডেপুটি। ये घुसपैठ का जो मुद्दा है राष्ट्रीय सुरक्षा का मुद्दा है। ये घुसपैठिए हमारे युवाओं की रोजगारी खा रहे हैं, हमारे गरीबों का चावल खा रहे हैं और यहां आकर दंगे कराकर भारत को असुरक्षित कर रहे हैं। मैं आज कहकर जाता हूं, सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। हाईकोर्ट का भी सुनकर जमीन नहीं देने वाली है ममता दीदी। Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. You have the most unsuccessful home minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি তিনি কড়া ভাষায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে জমি দিন বা না দিন, 31শে মার্চ তার মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী এসে 45 দিনের মধ্যে বিএসএফের হাতে জমি তুলে দেবেন। অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ধরা হবে, শনাক্ত করা হবে তা না, তাদের ফেরত পাঠানোরও ব্যবস্থা করবে বিজেপির সরকার। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার জুড়ে রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2216 কিলোমিটার। বহু জায়গাতে সীমান্তে কাঁটা তার নেই। ওপার বাংলায় সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্ত কাঁটা তার দিয়ে মুড়ে ফেলতে তৎপর কেন্দ্র। পাশাপাশি জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ চিকেন স্নেক নিয়েও এদিন শিলিগুড়ির সভায় সরব হন অমিত শাহ। कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। সামনেই বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ নিয়েও তেতে উঠছে বঙ্গ রাজনীতি। মমিতা চক্রবর্তী, নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।